ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই ফার্ম হাউস। আমাদের ফার্ম হাউসের দেখতেই পাচ্ছেন কি সুন্দর ডালিয়া ফুলগুলো হয়েছে। তবে ডালিয়া সম্পর্কে তো সবারই মোটামুটি জানা আছে, কম বেশি। বেশি বলার হয়তো অত প্রয়োজন হবে না, তবুও একটু বলছি যে আমরা কিভাবে যত্ন করেছি এগুলোর। এগুলো যত্ন ছোট ছোট হাফ ইঞ্চি পটে নার্সারি থেকে গাছগুলো আনা হয়েছিল। তারপরে মাটিটা তৈরি করা হয়, সেখানে গোবর সার আর বনডাস্ট, শিংকুচি এগুলো দিয়ে মিশিয়ে গাছটা বসানো হয়েছে। তারপর গাছগুলো একটু বাড়ার পরে 10-15 দিন হওয়ার পরে ওই খোল ভিজিয়ে জলটা দেওয়া হয়। খোলটা মিনিমাম 1 সপ্তাহ ভেজানো হয়, আর ওই জলটা খুব পাতলা করে, যেমন চায়ের লিকারের মতো হয়। তারপরে 1 সপ্তাহ পরে পরে দেওয়া হয় গাছের গোড়াতে, তবে যেন একদম গোড়াতে না লাগে। একদম গোড়াতে লাগলে গাছগুলো পচে যাবে। আর মাসে একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়া হয়, আর এর থেকে বেশি এর কোনো যত্নের প্রয়োজন নেই। আর সুপার ফসফেটটা একবার দিলেই হয় 3 মাসে, আর ডিএপি কয়েকটা দানা। এর বেশি যত্নের প্রয়োজন নেই। তবে নিচে গ্রাউন্ডে করা হয়েছে, সেই জন্য জলটাও প্রতিদিন না দিলেও হয়। একদিন সাফিসিয়েন্ট দিয়ে দিলে 4-5 দিন পরে আবার জলটা দিলে হয়ে যায়। আর যখন দেওয়া হয় গাছগুলোকে একদম স্নান করিয়ে দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন আমাদের ফার্ম হাউসের ফটো এবং ফুলগুলো। এখন জানুয়ারি লাস্ট, কিন্তু ফুলগুলো বেশ ভালোই আছে। আর কিছু কিছু ফুল শুকিয়েও গেছে গাছে, অন্য কালারের এসেছিল, রেড, ইয়েলো আর মাস্টার্ড কালার, ওগুলো সব শুকিয়ে গেছে। কিন্তু এই ফুলগুলো বেশ সুন্দর তরতাজা হয়ে আছে। তো মোটামুটি 20টি গাছের জন্য 1 কেজি বনডাস্ট, 1 কেজি হর্নমিল, 1 কেজি মাস্টার্ড কেক, আর ওই 10-26 ওটা 500 গ্রাম মিশিয়ে লাগানো হয়েছিল। এতেই বেশ সুন্দর রেজাল্ট। এর জন্য বেশি কোনো যত্নের প্রয়োজন হয় না বা খাটনি করার কোনো প্রয়োজন নেই। জলটা নিয়মিত দিলেই গাছে সুন্দর ফুল ওঠে। প্রথম দিকে কয়েক বছর অসুবিধা হয়েছিল, তখন আমরা জানতাম না, কিন্তু এখন আমাদের মিনিমাম এটা 20 বছর ধরে করা হচ্ছে। এখন আর বেশি অসুবিধা হয় না বা বেশি যত্ন করার প্রয়োজন হয় না। সাধারণ যত্নেই ফুলগুলো বেশ সুন্দর হয়। তো বন্ধুরা, আপনারাও করুন। ভালো থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।